আজকে আমি আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্য কবে থেকে ভালো হবে, সুসময় আপনার কবে আসবে, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা, আপনি নতুন কিছু পাবেন কিনা, আজকে এই ভিডিওটার মাধ্যমে যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু পুরোটাই জানতে পারবেন। বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি, অর্থাৎ 2 নম্বর রাশি। মেষ থেকে মীন পর্যন্ত আমাদের কিন্তু 12টা রাশি আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, 12টা রাশি, 27টা নক্ষত্র আছে এবং 9টা গ্রহ আছে। এই নিয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মূল জিস্ট। তো দেখা যাচ্ছে এই বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র, এবং বৃষ রাশিতে কিন্তু আমরা দেখতে পাই যে রোহিণী নক্ষত্র দেখতে পাই, এবং বৃষ রাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয় এবং বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয়। জানবেন যাদের বৃষ রাশি, কিন্তু যদি আপনার রাশি বা হরস্কোপে যদি রাহু থাকে তাহলে জানবেন আপনি মার্কেটিং এর দিক থেকে অনেক বড় হবেন, আপনার কথায় একটা জোর থাকবে, আপনি বড় পলিটিশিয়ান, বড় কোনো সরকারি অফিসার, বড় কোনো কর্মজগতের কোনো ব্যাংকের ম্যানেজার, মানে যেটা আপনি অ্যাচিভ করবেন সেটা কিন্তু অনেক বড়। কারণ জানবেন বৃষ রাশিতে রাহু কিন্তু তুঙ্গস্থ, এবং বৃষ রাশিতে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। তো এই যে কমিউনিকেশন শক্তিটা বৃষ রাশিতে রাহু যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করি। তো দেখা যাচ্ছে যে বৃষ রাশির যে অধিপতি অর্থাৎ শুক্রদেব, সেই শুক্র কিন্তু এখন বর্তমানে কন্যা রাশিতে আছে নিচস্থ হয়ে, এবং 18ই সেপ্টেম্বর মনে রাখবেন এই শুক্র কিন্তু তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্রের কিন্তু দুটো নিজের রাশি আছে, একটা হচ্ছে তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র, আবার বৃষ রাশির অধিপতিও কিন্তু শুক্র। তো এই শুক্র কিন্তু বর্তমানে আপনার রাশি মনে রাখতে হবে পঞ্চমে আছে নিচস্থ হয়ে, কিন্তু এটা ষষ্ঠে প্রবেশ করবে 18ই সেপ্টেম্বর। এই 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার ভাগ্যের খেলা দেখানো শুরু হবে, অর্থাৎ আপনি যা করবেন যেটা করবেন তাতে কিন্তু আপনার উন্নতি হবে। মনে রাখতে হবে যখন আমাদের নিজের রাশির অধিপতি যদি কোনো নিচুস্থ থাকে অথবা তার উপরে যদি কোনো বাজে গ্রহের দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জানবেন আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যেমন নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আপনার কর্মের ক্ষেত্রেও কিন্তু আপনার উৎসাহ থাকবে না, এবং অতটা ভালো কিন্তু আপনি কাজ করতে পারবেন না। জীবনে সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। কারণ এই যে আপনার ষষ্ঠে শুক্র তুঙ্গস্থ হবে, তখন কিন্তু আপনার ফাটকা ইনকাম, আপনার মাঝে সাঝে আপনি লটারি প্রাপ্তি হওয়া, বা শেয়ার মার্কেট থেকে যারা অনেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন বা শেয়ার মার্কেটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, সেই ক্ষেত্রে দেখবেন আপনি একটু বেশি করে লাভের মুখ দেখবেন, আপনার কর্মের জায়গাটা অনেকটা ভালো হচ্ছে। সর্বোপরি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকছে যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন। এবং আরেকটা কথা বলবো, বর্তমানে বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এখন কিন্তু আপনার মন কিন্তু মানসিকতা অনেকটা ধর্মকর্মের দিকে যাবে, অনেকটা ধর্মকর্ম আপনি করতে পারেন এই সময়টায়। আপনার বিভিন্ন তীর্থস্থান আপনি ভ্রমণ করতে পারেন, অনেক জায়গায় আপনি যেতে পারেন। মোট কথা ধর্ম অনুরাগী আপনার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার রাশির চতুর্থে কিন্তু এখন বর্তমানে রবি এবং বুধ, বর্তমানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, অর্থাৎ বুধাদিত্য যোগ হয়েছে সিংহ রাশিতে আপনার রাশির চতুর্থে। তো স্বাভাবিকভাবে বৃষ রাশির চতুর্থ ঘর আছে আমাদের পারিবারিক সুখটা দেয়, আমাদের বন্ধু বান্ধবের জায়গা দেখায়, আমাদের শ্বশুর বাড়ির ফাইন্যান্স দেখায়, আমার মামাতো সম্পত্তি দেখায়, অর্থাৎ আপনার মায়ের দিকটা আপনি এখন ভালো পাবেন, আপনার মামার বাড়ির জায়গাটা এখন আপনি ভালো পাবেন। এখন আপনার দেখবেন বন্ধু বান্ধবের সাপোর্টটা আপনি পাচ্ছেন, এখন দেখবেন কাজ করতে গেলে আপনার মধ্যে একটা এনার্জি আসছে, এখন দেখবেন আপনি কাউকে কোনো কিছু বললে সে কিন্তু আপনার কথাটা শুনছে, সে কিন্তু আপনাকে ভালো কথা বলছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে আপনার রাশির একাদশে অর্থাৎ মীন রাশিতে কিন্তু রাহু বসে আছে। এই একাদশে রাহু বসে থাকার কারণে কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু ফ্ল্যাকচুয়েটেড হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্টলি কিন্তু ইনকামটা আসছে না। কারণ মনে রাখবেন একাদশে রাহু ইনকামটা কিন্তু অবরুদ্ধ করে দেয় মাঝে মাঝে, এবং বৃষ রাশিতে যেহেতু রাহু ভালো ফল দেয় কিন্তু আপনার রাশিতে রাহু নেই, তো স্বাভাবিকভাবে ইনকামটা কিন্তু কনস্ট্যান্টলি আসছে না, মাঝে সাঝে ইনকামটা একদম স্টপ হয়ে যাচ্ছে, মানে আপনি পুরো মনমরা হয়ে যাচ্ছেন, অর্থাৎ হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া, আবার কিছুদিন পরে অন্য কোথাও কাজে জয়েন করা, এই ব্যাপারটা কিন্তু বারবার করে আপনার সাথে হচ্ছে। নেক্সট আরেকটা কথা আমি আপনাকে বলবো, আপনার রাশির দ্বাদশে কিন্তু শনির দৃষ্টি আছে, এটা কিন্তু আগে আপনাকে মনে রাখতে হবে। আপনার
সবসময় মনে রাখবেন আপনার যে রাশি হবে সেই রাশিতে কি কোনো গ্রহের দৃষ্টি আছে, কোনো কি খারাপ গ্রহের বা পাপ গ্রহের দৃষ্টি আছে, অথবা আপনার রাশির অধিপতিটা কোথায় আছে, বা বাকি যে গ্রহগুলো সেটা আপনার রাশির সাপেক্ষে কোথায় বসে আছে, এটার উপরে কিন্তু মানুষের ভাগ্য নির্ভর করে তখনকার সময়, অর্থাৎ বর্তমান সময়টা। তো স্বাভাবিকভাবে বিশ্বরাশির যেটা দেখা যাচ্ছে, একাদশের রাহু আমি আগেই বলে দিলাম, ইনকামটা মাঝে সাঝে হচ্ছে, কিন্তু মাঝে সাঝে যে ইনকাম দিচ্ছে সেটা কিন্তু অনেকটা ভালো ইনকাম দিচ্ছে আপনার, অর্থাৎ ইনকাম কিন্তু একেবারে বসা নেই। যারা সোনার দোকানে কাজ করছেন তাদের ভালো যাবে, কারণ রাহু কিন্তু সোনা দেখে। রাহু, এবং মনে রাখবেন আপনার হরোস্কোপ বা কুষ্টিতে যদি শুক্র এবং রাহু থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার সিনেমা জগৎটা যেমন ভালো করবেন, আপনি জুয়েলারি ব্যবসা দারুণ ফল পাবেন, এবং যে কোনো ম্যানেজমেন্ট, যে কোনো প্রকাশনা, এটা আপনার দারুণ কিন্তু আপনি কাজটা করতে পারবেন। যে কোনো মাইক্রো ফাইন্যান্স, যেসব যেসব ব্যাংকের থেকে যেসব ছোট ছোট যে ঋণ প্রদানকারী সংস্থা, যারা এইসব সংস্থায় কাজ করছেন তাদের কিন্তু ভালো হবে। নতুন কোনো জুয়েলারি দ্রব্য এখন কিন্তু আপনি কিনতে পারেন বা সঞ্চয় করতে পারেন। এই মাসে যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু খরচ কিন্তু বাড়বে, কিন্তু ইনকামটাও আসবে। মহালয়ার আগে শেষ 10 দিন মনে রাখবেন, মহালয়ার শেষ 10 দিন অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ থেকে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত যথেষ্ট ইনকাম বাড়বে কিন্তু বিশ্বরাশির মানুষের। আর একটা কথা বলি বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু ষষ্ঠে আপনার রাশির অধিপতি আছে, সেই জন্য মনে রাখবেন এখন কিন্তু আপনার শত্রু কিন্তু 2-1 থাকবে, যারা আপনার অপোনেন্ট, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আপনার নিজের রাশির অধিপতি শুক্র, তার জন্য আপনি সেই শত্রুদেরকে চিনতে পারবেন, মার্ক করতে পারবেন, বুঝতে পারবেন যে এ আপনার সাথে শত্রুতা করছে। সেই জন্য কোনো কাজ করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে, বা কোনো মানুষের কথায় প্রলুব্ধ হওয়ার আগে একটু যাচাই করে নেবেন যে সেই মানুষটা কেমন। না হলে কিন্তু সেই মানুষটা কিন্তু আখেরে আপনার কোনো বড় কোনো ক্ষতি করে দিতে পারে, আপনার সর্বনাশ করতে পারে, আপনার কোনো একটা সাংঘাতিকভাবে ক্ষতি করে দিতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, যারা অবশ্যই বিশ্বরাশির মানুষ। আর একটা কথা আমি বলবো, এই সময় আপনারা চেষ্টা করবেন যে যেহেতু ষষ্ঠে আপনার ঢুকছে শুক্রদেব 18ই সেপ্টেম্বর, সেহেতু আপনি চেষ্টা করুন শিবের মাথায় একটু করে আপনি গঙ্গার জল দিন, এবং একটা করে বেলপাতা শিবের মাথায় আপনি বিশ্বরাশির মানুষ, কারণ জানবেন এটাকে আমরা বলি শ্রীকৃষ্ণের প্রিয় রাশি হচ্ছে বিশ্বরাশি, কারণ চন্দ্রমা হচ্ছে তুঙ্গস্থ হয় এই রাশিতে বিশ্বরাশি, এবং বিশ্বরাশির মানুষরা হচ্ছে অত্যন্ত রুচিবান, রুচিশীল। আমি আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, যারা প্রতিদিন আমার ভিডিও ফলো করেন, যে বিশ্বরাশির মানুষরা মনে রাখবেন অত্যন্ত রুচিপরায়ণ, রুচিশীল, এবং তাদের মধ্যে কিন্তু একটা গার্জিয়াস ভাব থাকে, অর্থাৎ তারা যে কোনো হেলাফেলা জিনিসকে কিন্তু গ্রহণ করে না। তারা কিন্তু একটা মানে তাদের মধ্যে ব্যাপারটা এরকমই থাকে যে তারা একটা মানানসই, মনে করেন আপনি একটা হোটেলে গেলেন, মনে মনে একটা ওই এলোথেলো একটা হোটেল, আপনি কিন্তু আপনার পছন্দ হবে না। আপনার বিছনাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আপনি যে পোশাক পরিচ্ছন্ন করছেন সেগুলো অত্যন্ত ধোয়া কাচা, ইস্ত্রি আয়রন করা, সেগুলো আপনাকে হতে হবে। মোট কথা আপনার কাজের মধ্যে একটা সুন্দরতার কিন্তু একটা বিচার্য বিষয়, এবং আপনার মধ্যে কিন্তু এই সুন্দর, মানে বিশ্বরাশির মানুষরা মোট কথা সুন্দরের প্রতীক, অর্থাৎ কোনো খারাপ জিনিস, কুৎসিত জিনিস কিন্তু বিশ্বরাশির মানুষরা চট করে গ্রহণ করে না, এবং বিশ্বরাশির মানুষরা খুব পাঞ্চুয়াল হন, এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু অত্যন্ত রুচিপরায়ণ হন। কিন্তু সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো খারাপ না, এখন আপনি লেগে যান, এই মহালয়ার 10 দিন আপনার বাম্পার যাবে, সময়টা এটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।